আমরা শুনছি নর্মদা মাহাত্ম্য, স্কন্দপুরাণের রেবাখণ্ড ৬ অধ্যায়ের কাহিনী একেবারে সহজ সরল ভাষায়। ৬ অধ্যায়ে যুগ অবসানের তৃতীয় কল্পকালের কথা বলা হয়েছে। এখানে দ্বাদশাদিত্যের কথা আছে। তখন সমস্ত পৃথিবী জলপ্লাবিত, চারিদিকে আর কিছুই নেই। মহর্ষি মার্কণ্ডেয় সেই মহাসমুদ্রে ভ্রমণ করছেন। এই সময়ে তিনি একটি বিরাট ময়ূর দেখতে পেলেন। সেই ময়ূরের পাখনা সোনার রঙের, আরো অদ্ভুত বিচিত্র রঙে রঞ্জিত, এবং চন্দ্র বা চাঁদ সেখানে রয়েছে। তার কণ্ঠ নীল এবং চোখ দুটি অপূর্ব সুন্দর। এই ময়ূর আসলে ত্রিলোক পালক ত্রিনয়ন শঙ্কর। এই ময়ূর বা মহাদেব সেই মহাস্রোতের মধ্যে প্রচণ্ড রবে বা গর্জনে ঘুরে বেড়াচ্ছিলেন। তার সঙ্গে এক বেগবতী স্রোত ভ্রমণ করছিল। এই স্রোত বা বেগবতী নদী হলেন স্বয়ং নর্মদা। জগৎ যখন সম্পূর্ণ জলময়, তখন এই নদীকে দর্শন করে স্বয়ং মহাদেব বিস্মিত হলেন এবং তার পরিচয় জিজ্ঞাসা করলেন। মহাদেব বললেন, হে শুভে, মহাক্ষয়কালেও দেখছি তোমার ক্ষয় হয়নি। তুমি সদা বিচরণ করছো, ভ্রমণ করছো। তুমি কে? হে পদ্ম পলাশ লোচনে, এই মহার্ণবে সুর অসুর নদী সরোবর সকলেই বিনষ্ট হয়েছে, কিন্তু তোমার কোনো ক্ষয় হয়নি। তুমি ভ্রমণ করছো। তুমি কে? নর্মদা বললেন, হে দেবেশ, আপনার কৃপায় আমার মৃত্যু হয়নি। তারপরেই নর্মদা মহাদেবকে নতুন করে পৃথিবী সৃষ্টি করতে অনুরোধ এবং প্রার্থনা করলেন। নর্মদার প্রার্থনায় ময়ূররূপী মহাদেব আবার মুহূর্তে সমস্ত জীব সৃষ্টি করলেন। শুধু তাই নয়, সমস্ত চরাচর এবং বিরাট বিরাট পর্বত, বিশেষ করে ত্রিকুট পর্বত সৃষ্টি করলেন মহাদেব। এই ত্রিকুটের একটি কূট বা শৃঙ্গ থেকে নর্মদা প্রকাশিত হয়েছেন, তারপরে পৃথিবীতে প্রবাহিত হয়েছেন। তাই নর্মদাকে ত্রিকুটি বলা হয়। অর্থাৎ বিন্ধ্য পর্বতের অমর কণ্টকের অংশকে ত্রিকুটের একটি কূট বা শৃঙ্গ বলা হয়েছে স্কন্দপুরাণে, যেখান থেকে নর্মদার উৎপত্তি। ত্রিকুটের আরেকটি কূট বা শৃঙ্গ হল হিমালয়, যেখান থেকে গঙ্গা দেবী প্রকাশিত হয়েছেন। মহাদেবের পরে সমস্ত নদ নদী সমুদ্র পাহাড় পর্বতকে পৃথক পৃথক করে সৃষ্টি করলেন এবং নর্মদাকে বললেন যে, তুমি দক্ষিণ দিকে গমন করো। সেই সময় থেকেই নর্মদা দক্ষিণ গঙ্গা বলে বিখ্যাত হয়েছেন। দেবেশ শঙ্কর আরও বলেছিলেন যে, উত্তর দিকে যেমন গঙ্গা বা জাহ্নবী পুণ্যময়ী, হে নর্মদা, তুমি দক্ষিণ দিকে সেই রকম শুভাবহা ও পুণ্যা হবে। এছাড়া আমি তোমার সঙ্গে থাকব। তুমি মানুষের মহা পাপ থেকে উদ্ধার করার জন্য মহা ঔষধ রূপে জগতে প্রবাহিত হবে। ঋষি মার্কণ্ডেয় যুধিষ্ঠিরকে বললেন, মহাদেবের এই আশীর্বাদ এবং আদেশ পাওয়ার পরে নর্মদা
অত্যন্ত আনন্দিত মনে অমরকণ্টকের উদ্গম থেকে বেরিয়ে মহাবেগে প্রবাহিত হতে শুরু করেন। এই কারণে নর্মদার আরেকটি নাম হয় মহতী। আর মহাদেব যখন তপস্যা করেন, তখন তার ত্রিশূল বা শূলাগ্র থেকে ১৭ বা ১৭ বিন্দু পতিত হয়। এই বিন্দুই নর্মদায় পরিণত হয়েছিল। তাই নর্মদার আর এক নাম সোন। মহাদেবের কৃপা এবং আশীর্বাদে নর্মদা সকল নদ নদী থেকে শ্রেষ্ঠা ও পবিত্রা। নর্মদার মহতী নামের আরও একটি কারণ আছে। বহু প্রাচীনকালে নর্মদা অত্যন্ত বৃহৎ শরীরে প্রকাশিত হয়েছিলেন এবং পরবর্তীকালে নর্মদার সকল প্রবাহ অতি স্পষ্টভাবে প্রকাশিত হয়। এই কারণে নর্মদাকে মহতী নামেও আখ্যায়িত করা হয়। নর্মদা তাঁর স্বীয় রস বা নীর দ্বারা বা জল দ্বারা মানবের সমস্ত পাপ নষ্ট করতে পারেন। এই কারণে নর্মদার আর এক নাম সুরসা। ত্রিলোকের অভয়দাত্রী নর্মদা সংসার সমুদ্রে ডুবে থাকা জীবগণের প্রতি কৃপা করেন বলে তাঁর আর এক নাম কৃপা। প্রাচীনকালে কোনো কোনো স্থানে নর্মদার জল ধীরে ধীরে বা মন্দ মন্দ প্রবাহিত হতো। এই কারণে নর্মদার আর এক নাম মন্দাকিনী। মহার্ণব ভেদ করে নর্মদা ত্রিলোকে এসেছেন এবং দেবতা ও মহামুনিদের দ্বারা পূজিতা হয়েছেন। সে কারণে তাঁকে মহার্ণবা বলা হয়। প্রাচীনকালে বিরাট বিরাট পাহাড়কে ভেদ করে নর্মদা প্রচণ্ড স্রোতে এবং প্রচণ্ড শব্দে প্রবাহিত হয়েছিলেন। যখন তিনি এইভাবে পাহাড় ভেদ করে প্রবল গতিতে ছুটে যাচ্ছেন, তখন চারিদিক প্রবলভাবে প্লাবিত হয়ে গিয়েছিল এবং প্রচণ্ড রব বা শব্দ তৈরি হয়েছিল। এই কারণে নর্মদার আর এক নাম রেবা। ঘোর সংসারে ডুবে থাকা, লোভ মোহের পাপে আটকে থাকা মানুষদের নর্মদা বিপাপ করেন বলে নর্মদার আর এক নাম বিপাশা। নর্মদার আর এক নাম বিপাপা। ঘোর সংসার সমুদ্র থেকে নর্মদা মানুষকে ত্রাণ করেন বা মুক্ত করেন। সংসারে মানুষ আকাঙ্ক্ষার এবং কর্মের শত শত পাপ বা শৃঙ্খলে বন্দী হয়ে রয়েছে। নর্মদা সেই সমস্ত পাপ বা শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করেন। তাই নর্মদার আর এক নাম বিপাশা। নর্মদার জল অতি নির্মল, স্বচ্ছ এবং চাঁদের আলোর মতো স্নিগ্ধ জ্যোতি সম্পন্ন। এই কারণে নর্মদার আর এক নাম বিমলা। নর্মদার জল কখনো কখনো সূর্যের আলোর মতো জ্যোতির্ময়ী, আবার কখনো কখনো জ্যোৎস্নার মতো স্নিগ্ধ। তাই নর্মদাকে করভা নামেও ডাকা হয়। বলা হয় নর্মদার কর বা হাত সূর্যের বা চন্দ্রের আলোর মতো জ্যোতির্ময়, স্নিগ্ধ। তাই তাকে
করভা বলা হয়। নর্মদাকে দর্শন মাত্রই ত্রিলোক আনন্দিত হয় বা রঞ্জিত হয়। এই কারণে নর্মদাকে রঞ্জনা বলা হয়। নর্মদার দুই তীরে যত গাছপালা, লতা, গুল্ম, এমনকি জন্তু, জানোয়ার, পাখি বাস করে, নর্মদা তাদের প্রত্যেককেই উদ্ধার করে স্বর্গে প্রেরণ করেন। এই কারণে নর্মদাকে বলা হয় বায়ুবাহিনী। যে মানুষ নর্মদার এই সমস্ত নাম এবং তার সৃষ্টির কাহিনী জানেন, তিনি সমস্ত পাপ মুক্ত হয়ে রুদ্রলোকে গমন করেন। ষষ্ঠ অধ্যায়ের কাহিনী শেষ হল।